অনেক বছর পর রাজ্যের সকল প্রজারা খুব খুশি ছিল। রাজা রানীর ঘরে আলো করে জন্ম নিয়েছিল রাজকন্যা। রানী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত বছর পর আমাকে সত্যি বেশ বড় একটা উপহার দিয়েছেন। আপনার মেয়ের নাম কি রাখবেন তা চিন্তা করেছেন? হ্যাঁ, আমার মেয়ের নাম হবে কাজল, কারণ সে দেখতে একদম কাজলের মতোই উচ্ছ্বসিত। সে হবে আমার এই রাজ্যের মধ্যমণি। ছোটবেলা থেকে রাজকুমারী কাজল ছিল খুব দুষ্টু এবং চঞ্চল স্বভাবের। সে তার বাবা মায়ের আদর পেয়ে পেয়ে দিন দিন আরো বেশি দুষ্টু হয়ে যাচ্ছিল। রানী যখনই রাজাকে এই বিষয়ে কিছু বলতেন, আপনি আপনার মেয়েকে কিছু বলছেন না কেন? তার দুষ্টুমি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। ওই দিন এক কাজের দাসীর সঙ্গে এমন দুষ্টুমি করলো যে কাজের মেয়ে ভয়ে আর কাজই করতে এলো না। আরে, এই বয়সে একটু একটু দুষ্টুমি তো করবেই। ও দুষ্টুমি করবে না তো কে করবে? আপনি। তা কি এমন দুষ্টুমি করলো যে কাজের দাসী কাজ ছেড়ে পালালো? আপনার মেয়ে ওই দিন এক কাজের দাসীকে একটা ঘরে আটকে রাখে। সেই ঘরের মধ্যে সে কিছু তেলা পোকা ছেড়ে দেয়। ওই ভয়ে কাজের দাসী রাজপ্রাসাদ ছেড়েই পালিয়েছে। এভাবে দুষ্টুমি করতে থাকলে কি করে চলবে বলুন তো? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি আমার মেয়ের সাথে কথা বলবো। আর খবরদার, আপনি আমার মেয়েকে এসব বিষয় নিয়ে বকাবকি করবেন না। এভাবেই রাজকন্যার সব দুষ্টুমি রাজা এড়িয়ে যেত। এভাবে অনেক বছর চলে যায়। রাজকন্যার যখন 15 বছরের জন্মদিন, সেই জন্মদিনে রাজা হুলুস্থুলু কাণ্ড করেন। রাজা রাজ্যের প্রত্যেক প্রজাদের সেদিনের জন্য রান্না করতে নিষেধ করে দেন। পুরো রাজ্যে সেদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এবং রাজা দূর দূরান্ত থেকে রাজা রানীদের দাওয়াত করেন। এমনকি পরী ও সাধু সন্ন্যাসীদের দাওয়াত করা হয়, যেন তারা রাজকন্যাকে এসে উপহার দিয়ে যান আর প্রাণ ভরে আশীর্বাদ করে যান। রাজকন্যা সেদিন খুব খুশি ছিল। আজ আমি অনেক খুশি বাবা, আমার জন্য এত বড় একটা আয়োজন করেছেন আপনি। আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এখন তুমি অনেক বড় হয়ে গেছো। আর কয়েক বছর পর হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। এজন্য আমি চাই তোমার এই জন্মদিন অনেক বেশি স্মরণীয় হয়ে থাকুক। না বাবা, আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। আপনার মতো এত আদর যত্ন আমাকে কেউ করতে পারবে না। তাই আমি সারা জীবন এই রাজ্যেই থেকে যাব। দেখেছেন এই পাগল মেয়ে কি বলে? এরপর তারা সবাই হাসতে হাসতে অনুষ্ঠানে চলে যায়। সেখানে রাজকন্যা বিশাল বড় কেক কাটে। একে একে বিভিন্ন পরী এসে রাজকন্যাকে উপহার দিয়ে যায়। শেষে সুখ পরী নামে এক পরী আসে। রাজকন্যা, আপনি দেখতে ছোটবেলায় যত সুন্দর ছিলেন, এখন আরো বেশি রূপবতী হয়ে গেছে। আমি আপনার এই জন্মদিনে আপনাকে একটা জাদুর কাঠি উপহার দিতে চাই। এই জাদুর কাঠি দিয়ে আপনি যে কোনো জিনিস প্রকট করতে পারবেন। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র আপনি ভালো কাজে ব্যবহার করবেন। ধন্যবাদ তোমাকে সুখপরি। তোমার কি মনে হয় আমি এসব খারাপ কাজে ব্যবহার করব? না না, আমি খুবই বুদ্ধিমতী একজন মেয়ে, আর আমি জানি কিভাবে জাদুর ব্যবহার করতে হয়। তাহলে তো ভালোই হয়। ঠিক আছে, আমি এখন চলি তাহলে। আর এই জাদুর কাঠিটা আপনি যত্ন করে রাখবেন এবং ভালো কাজে ব্যবহার করবেন, নয়তো আমি এসে জাদুর কাঠি নিয়ে যেতে বাধ্য হব। এরপর একে একে সবাই সেই রাজপ্রাসাদ থেকে যার যার গন্তব্যে চলে যায়। রাজকন্যা পরীর দেওয়া জাদুর কাঠি কাছে পেয়ে খুব বেশি খুশি ছিল। রাজকন্যা রাতে মনে মনে চিন্তা করতে থাকে, এই কাঠি দিয়ে আমি কার সাথে দুষ্টুমি করব? সকাল কখন হবে
আমার যে আর তর সইছে না। এখন তো আমি যে কোনো কিছুই করতে পারবো। আমি তো এখন আরো বেশি মজা করতে পারবো। এভাবেই রাজকন্যার আরো বেশি দুষ্টুমি বুদ্ধিতে তার মাথা ভরে যায়। সে অন্যের সাথে দুষ্টুমি করার জন্য চিন্তা করতে থাকে। সকাল হলেই রাজকন্যা বেরিয়ে পড়ে। এরপর সে দেখতে পায় কিছু দাসী রাজপ্রাসাদ পরিষ্কার করছে। এটা দেখে রাজকন্যা একজন কাজের দাসীকে ডাক দেয়। এদিকে এসো, আমার কক্ষে কিছু কাজ আছে। দাসী রাজকন্যার কথা শুনে জলদি তার কক্ষে যেতে থাকে। হঠাৎ রাজকন্যা জাদু দিয়ে সেখানে কিছু জল ফেলে দেয়, আর সেই কাজের দাসী জলে পিছলে পড়ে যায় এবং তার পায়ে ব্যথা লাগে। ও মা গো, আমার পা খুব ব্যথা করছে গো। এখানে হঠাৎ করে জল কিভাবে এলো? আমি যে কিছুই বুঝতে পারছি না। কাজের দাসীর কান্না শুনে সেখানে রাজা এবং রানী উপস্থিত হয়। উল্টো দিকে এই দৃশ্য দেখে রাজকন্যা হাসতে থাকে। রানী এটা দেখে খুব বিরক্ত হন এবং রাজকন্যাকে ধমক দিয়ে বলেন, কি হচ্ছে কি রাজকন্যা? একটা মানুষ এভাবে পড়ে ব্যথা পেয়েছে আর তুমি হাসছো? তোমার কি একটুও মনুষ্যত্ব বোধ নেই? কি করছো কি? মেয়েটা হয়তো বুঝতে পারেনি, এজন্য এরকম করছে। তাই বলে তুমি মেয়েটাকে বকা দেবে? এই, কে আছো? একে নিয়ে যাও, বৈদ্য দেখাও, চিকিৎসা করানোর ব্যবস্থা করো। এভাবেই রাজকন্যা দিন দিন আরো বেশি দুষ্টু হতে থাকে। সে রাজপ্রাসাদের সকলের সঙ্গেই কোনো না কোনো রকমের মজা করতেই থাকে। এতে কেউ ব্যথা পাচ্ছে কি মনে কষ্ট পাচ্ছে, এগুলো নিয়ে রাজকন্যার কোনো মাথা ব্যথা নেই। একদিন সুখপরী রাজকন্যার কাছে চলে আসে আর রাজকন্যার কাছে এসে বলে, রাজকন্যা, আমি আপনার কাছ থেকে আমার দেওয়া এই জাদুর কাঠিটা নিয়ে যেতে এসেছি। এটা কিরকম কথা? তুমি রাজকন্যাকে উপহার দিয়ে কিভাবে ফেরত চাইতে পারো? আমি চাইতে পারি, কারণ আমি আপনাকে আগেই বলেছিলাম এটা জাদুর কাঠি। যদি আপনি কোনো খারাপ কাজে একে ব্যবহার করেন, তাহলে আমি এই জাদুর কাঠি ফেরত নিয়ে যাব। আর আপনি এটা কয়েকবার দুষ্টুমিতে ব্যবহার করেছেন। এরকম দুষ্টুমি করা উচিত নয়, যাতে অন্য কেউ ব্যথা পায় বা কারোর খারাপ লাগতে পারে। এমন দুষ্টুমি যদি এখন আমি আপনার সাথে করি, তাহলে আপনার কি ভালো লাগবে? পরীর কথা শুনে রাজকন্যা নিজের ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দাও পরী, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি এই জাদুর কাঠি নিয়ে যাও। এই জাদুর কাঠির আমার কোনো প্রয়োজন নেই। আমি এখন থেকে সবার সাথে ভালো ব্যবহার করব, কারোর সাথে আর দুষ্টুমি করব না। এরপর সুখপরী তার জাদুর কাঠি নিয়ে সেখান থেকে চলে যায়। রাজকন্যা এরপর থেকে আর দুষ্টুমি করে না। সে সবার সাথেই সম্মান এবং স্নেহ দিয়ে কথা বলে। Don't forget to subscribe to watch the next episode.